ভাই, তুই যাচ্ছিস কোথায়? এই তো দাদা, মাঠে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোন না ভাই, তোকে আজ থেকে না মাঠে যেতে হবে না, মাঠে আমি যাব। তুই একটা কাজ কর তো, আজ থেকে তুই একটু জঙ্গলে যা, কিছু কাঠ কেটে আনিস। তোর বৌদির রান্না করতে খুব অসুবিধা হয়, এইটুকু কাঠে হয় না। আর কাঠ কেনার মতন অত টাকাও আমার কাছে নেই। তুই এবার থেকে না ওই জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনিস। জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলে। কাঠ জঙ্গলে পাবি না তার কোথায় পাবি শুনি? না, আসলে জঙ্গলে শুনেছি অনেক সাপ আছে, আর তুমি তো জানো আমি সাপে কিরকম ভয় পাই, তাই বলছিলাম আর কি। জঙ্গলে কি না গেলেই নয়? না, নয়। আজ থেকে জঙ্গলে যাবি, কাঠ আনবি, তবে খেতে পাবি। না হলে তোর আজ থেকে কোনো খাবার জুটবে না এখানে। যা, বেরিয়ে যা। ঠিক হয়েছে, এবার বুঝো কত ধানে কত চাল। ঠিক আছে দাদা, আজ থেকে আমি জঙ্গলেই যাচ্ছি। গিন্নি, আজ থেকে ওকে জঙ্গলে পাঠালাম, দেখি কতদিন আর থাকে। শোনো, অত নেচো না, আমার মনে হয় না তোমার ভাইয়ের কিছু হবে। সাপ আছে তো কি আছে, ও সাপ খেয়েও গিলে ফেলবে। এত সহজে পুরো সম্পত্তি তোমার ভাগ্যে আসছে না। আচ্ছা গিন্নি, সকাল সকাল কি একটু ভালো কথা বলতে পারো না? যত সব বাজে কথাই তোমাকে এখন বলতে হয়। হ্যাঁ, আমি বললে তো খারাপ কথা। আর এই যে তোমার ভাইকে 2 বছর ধরে তো তুমি কম চেষ্টা করনি। মাঠে ওরকম গাধার মতন খেটে আসার পরেও ভালো করে খেতে দিইনি দুবেলা। তা সত্ত্বেও তোমার ভাইকে দেখো, পাম দেয়া বেলুনের মতন ফুলে যাচ্ছে। আর আমি এখন কিছু বললেই দোষ। দেখো তুমি কি করবে। আহা গিন্নি, এত রাগ করছো কেন? আর কি করবো বলো তো, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এই জঙ্গলে যদি সাপে ওকে শেষ করে, তবে সব সম্পত্তি আমি পাবো, না হলে সেই অর্ধেক সম্পত্তি ওই নিয়ে বসে থাকবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গিন্নি? একদিন রাতে তোমার ভাই যখন ঘুমোবে, ওর ঘরে সাপ ছেড়ে দাও। সে কি, আমি সাপ ছাড়বো ঘরে? হ্যাঁ, সাপ ছাড়বে। আর তা না হলে যা ভালো বোঝো করো, আমি চললাম। এই নির্জন জঙ্গলে এখন কাঠ কাটতে হবে। বাবারে, দেখি কি কাঠ কাটা যায়। ওরে বাবা, ওই ঝোপটা কেমন নড়ছে, ওখানে কি আছে? ওরে বাবা, এ তো সাপ, কত বড় সাপ! আমি এখন কি করবো, কোথায় যাবো? গাছে উঠে পড়বো? সাপ ভাইয়া, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছোবল দিও না, আমাকে যেতে দাও, আমাকে ছোবল দিও না। ঠিক আছে, আমি তোমায় ছেড়ে দেবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোমাকে রোজ 1 বাটি করে দুধ আনতে হবে আমার জন্য, তাহলে তোমায় আমি ছোবল দেব না। দুধ? ঠিক আছে, আমি তোমার জন্য রোজ 1 বাটি করে দুধ আনবো, তুমি আমায় ছেড়ে দাও। ঠিক আছে। সাপ ভাইয়া, ও সাপ ভাইয়া, তোমার জন্য দুধ এনেছি। তুমি জঙ্গলে আসো কেন?
জানো এই জঙ্গলে কত বিপদ হতে পারে। তোমার কি প্রাণের মায়া নেই? কি করব বলো সাপ ভাইয়া, যদি আমি জঙ্গলে না আসি তাহলে যে আমি খেতে পাবো না। কেন খেতে পাবে না কেন? আমার দাদা বলেছে জঙ্গল থেকে যদি কাঠ কেটে নিয়ে না যাই তাহলে আমাকে খেতে দেবে না। এখানে আসার আগে তো আমি মাঠে যেতাম, সারা দিন মাঠে আমি পরিশ্রম করতাম, কিন্তু সেখান থেকে বাড়ি আসার পর আমার ভালোভাবে খেতেও দিত না, আমার পেট ভরতো না। ঠিক আছে, তোমায় একটা জিনিস দিচ্ছি, এটা সব সময় তোমার কাছে রাখবে, এতে তোমার কোনো বিপদ হবে না। ঠিক আছে, এবার আসি, কাঠ কাটতে হবে এবার। হ্যাঁ যাও। গিন্নি, আজ তোমার কথা মতন ওর ঘরে সাপ ছেড়ে এসেছি। আজই ওর শেষ রাত, আর কালকে ওকে সূর্যের আলো দেখতে হবে না। হ্যাঁ, তা যা বলেছ, কাল থেকে এই সব সম্পত্তি হবে আমাদের। এ কি, এখানে সাপ এলো কোথা থেকে? আরে এই সাপটাকেই তো আমি আবিরের ঘরে ছেড়ে এলাম। তোরা আবিরের ক্ষতি করতে চাস, আবিরের তো কোনো দোষ নেই। আজকে আবিরের নয়, তোদেরই শেষ দিন হবে। ওরে বাবা রে, না না, আমাদের কোনো ক্ষতি করো না, আমরা আর আবিরের কোনো ক্ষতি করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আবিরের সব সম্পত্তি আবিরকে দিয়ে দেবো, আমাদের আর কোনো ক্ষতি করো না। কথাটা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে। কাল থেকে যেন আবিরকে আর জঙ্গলে যেতে না দেখি। না না, কাল থেকে আবির কোথাও যাবে না, ও বাড়িতেই থাকবে। ও ও ও কোথাও যাবে না, আমাদের ক্ষতি করো না। ঠিক আছে, আজ তোমাদের ছেড়ে দিলাম, কিন্তু যদি তোমরা আবিরের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে সেদিনই হবে তোমাদের জীবনের শেষ দিন। এরপর থেকে আবিরের ওপর আর ওর দাদা বৌদি কোনো রকম অত্যাচার করেনি, আর তারপর থেকে আবির সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।